আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা। গতকালকে আতর রহমান জি বিক্রমপুরী এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৈশাখী নিউজ, এরপরে এটিএন নিউজ, দেশ টিভিতে একটা খবর দেখলাম পুরা 3 মিনিটের। মানে বলতেছে যে গাজীপুর থানার অনুরোধে তাকে গ্রেফতার করা হয়েছে। তো মূল বিষয়টা বলছে তাদের অনুরোধে। কারণটা কি? তারা অনুরোধ করার কারণটা কি? উনি তো বিক্রমপুর থানার অধীনে না। আমার প্রশ্ন হইল, আপনারা অনেকে হয়তো মানে জানেন না, গত 2 মাস আগে এক হিন্দু ছেলে মুসলিম নারীকে ধর্ষণ করছে এবং পুলিশ ওই ধর্ষকের পক্ষে লেখছে, ওর বয়স কমাইছে এবং এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। গাজীপুর থানা ঘেরাও করছে আতরণ বিক্রমপুরী এবং আরও লোক নিয়ে। তাদের এই একটা ক্ষোভ, তারা সুযোগ খুঁজতেছিল কখন তাকে গ্রেপ্তার করা হইব। এই জন্য তা কী করছে, ওই আমার দেশের একটা যে হামলা হইলো ইস্যু বানায়া তাকে গ্রেপ্তার করছে। তো সে ছিল না ওই সময়, হামলার সময় সে ছিল না, সে অন্য দূরে ছিল। এক আর এক নম্বর প্রশ্ন হইলো যে বিশেষ আইনে দেখেন এই লোকটা কোনো কোনো চুরি ডাকাতি মামলা করে নাই, অথচ হাদির খুনি 12 লাখ টাকা কী করছে, সে ডাকাতি করছে, ধরা পড়ছে অস্ত্রসহ। তাকে আসিফ নজরুল জানোয়ার তার প্রশাসন বিচার বিভাগ তাকে ছাড়িয়ে দিছে। অথচ এই একজন আলেম, সে কোনো অপরাধের সাথে জড়িত নাই, তাকে বিশেষ আইনে গ্রেফতার করেছে। আসিফ নজরুলের ওই যে জাহাঙ্গীর কবির নামক খবিস নপুংসুক, যার ভিতরে কোনো পুরুষত্ব নাই, কাপুরুষ, ওই কাপুরুষের থেকে সরসামান থেকে অনুমতি পাইছে, বিশেষ আইনে গ্রেফতার। তো বিশেষ আইনে গ্রেফতার হাদের খুনিকে করা হয় না কেন? প্রশ্ন। এ লোক তো কোনো, দেখেন এই লোক, বাংলাদেশ সমস্যা কি, জুলুম জুলুম করলে জালিমের কোনো বিচার হয় না। মানে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা জুলুম সহ্য করবো, তারা প্রতিবাদ করবে কী জন্য? প্রতিবাদ করাটাই হলো এদেশে অন্যায়। আতর রহমান বিক্রমপুরী সে গাজীপুরে প্রতিবাদ করছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাইছে এবং গাড়ি আটকে দিচ্ছে পুলিশের। সব ভিডিও অনলাইনে আছে, মানে সব লাইভ ভিডিও আছে। এই ক্ষোভ থেকে ওনারা কী করছে, গাজীপুরের থানার বিশেষ অনুরোধ থেকে গ্রেপ্তার করেছি। বিষয়টা বুঝছেন এখন? আমি উদ্যত্ত আহ্বান জানাবো। এবং এই প্রথম আলো ডেইলি স্টারের মতিউর রহমান আর মাহফুজ, ওরা গিয়া বিএমপির কার্যালয়ে গিয়া কান্দাকাটি করে এখন। ওই সময় তো বিএমপি জঙ্গি, তারেক রহমান এইটা সেটা কত কিছু বলছে তারা। তো তাকে আগে গ্রেফতার করা উচিত ছিল, যদি দেশে সুবিচার থাকতো। এই দেশে ইনসাফ নাই। দেখেন একদিন এমনও আসবো যে এই দেশ মুমিনদের, অসহায় দরিদ্র কৃষকদের হাতে আসবো। আমি দোয়া করি আল্লাহ যেন গত ক্ষমতায় বিএমপিকে ক্ষমতায় দেয়, গত নির্বাচনে বিএনপি যেন পাশ হয়। এটা এই জন্য জালিমরা দেশ থেকে পালাইছে এবং জালিমের যারা সহযোগী, জালিমের যারা দূষর হয়, তারাও যেন দেশ থেকে পালায়। এই দেশটার মূল সমস্যা কি? মূল সমস্যা হলো প্রগতিশীল জালিম শ্রেণী। দেখেন বিএনপি বা বিএনপি আওয়ামী লীগ, তাদের চাইতে বড় সমস্যা কি জানেন? এদেশের উচ্চ শ্রেণী এবং মধ্য উচ্চ শ্রেণী, উচ্চ শ্রেণী এবং মধ্যবিত্ত যারা আছে, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, এই দুই শ্রেণী, তারা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, ওই দিকের ছাত্ররা কী করে, সাধারণ দরিদ্র মানুষ, নিরহ মানুষদের উপরে জুলুম করে। সাদাবাজি, দুর্নীতি, খুন, রাহাজানি যা আছে, তারা কী করে, এই দলের নাম দিয়ে এগুলো করে। বাংলাদেশের মূল সমস্যা হলে কি, ইনশাল্লাহ একদিন এই দেশ মুসলিমদের হাতে আসবো। আজকে যেমন জালিম হাসিনা দেশটা বলেছে না, যারা জালিমের সহযোগী প্রগতিশীল আসবে, ইনশাল্লাহ একদিন অবশ্যই আসবো, তারাও দেশ থেকে পালাইব। আমি দোয়া করি যে আল্লাহ যেন বিএনপির ক্ষমতায় আনে, এটা খুব দরকার। তো মানুষ, জনগণ দেখবো কার কীরকম চরিত্র। আজকে প্রথম আলো আর ডেইলি স্টার, মতিউর রহমান আর মাহফুজ, তারা কী করছে, বিএনপির ছাতার নিচে গিয়ে আশ্রয় নিছে, আর বিএনপিও তাদেরকে আশ্রয় দিছে। এরা বাংলাদেশের জাতীয় দুশ্মন, জাতীয় বেইমান, এরা গাদ্দার আসল। তাদের কোনো বিচার করা হয় নাই, বিচার করা হয় নিরীহ একজন গরিব মানুষ, আলেম মানুষ, ইমাম সাহেব, সে প্রতিবাদ করে অন্যায় বিরুদ্ধে, এই জন্য তাকে গ্রেপ্তার করেছে। তার তো শক্তি নাই, অর্থনৈতিক শক্তি নাই, এরকম শক্তি নাই। জনগণ
কিছু জন সাথে আসে, ওইটা নিয়ে উনি প্রতিবাদ করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। দেখেন, যেই পুলিশ দর্শকরে ছাইরা দেয়, বলে তার 20 বছর, অথচ তার বয়স 30, ওই মেয়েটাকে কি দর্শন করে? মেয়েটার বয়স প্রায় 14-15 বয়স হইব, আরও কম। মেয়ে বাবার ভিডিও আমি দেখলাম, উনিও লাইভে আসছে। এক, ওই পুলিশ তাকে হত্যার হুমকি দেয়, তার কোনো বিচার হয় না। পুলিশ কীভাবে একজন দেশের নাগরিককে হত্যার হুমকি দিতে পারে? এটা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা কি দেখে নাই? এবং বাংলা এডিশনে এটা নিয়ে নিউজ হয়েছে। আচ্ছা, এই গত 1.5 বছর ক্ষমতায় আইসা ইউনূস সরকার কোনো জালিমের বিরুদ্ধে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর খবিস, এই জানোয়ার, কোনো একটা আওয়ামী লীগ যারা সরাসরি ওই আপনার 5ই আগস্টে গুলি করছে অস্ত্র নিয়ে, তাদের কজনকে গ্রেফতার করছে, শাস্তি দিছে, এবং নারীদের উপর অত্যাচার করা হয়েছে। আপনারা ভিডিও দেখছেন, ছবি আছে।